চারটা আমল দিব। কয়টা? বেশি না, কয়টা দিব? চারটা আমল দিব। এই চারটা আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আমার আল্লাহ জান্নাত দিবে। এক নম্বর আমল, ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে কিছু আমল আপনি বাড়িতে নিলেন না, কিছু আলোচনা, কিছু আমল আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করলেন না, তাহলে তো আপনার সময়টা ব্যর্থ, ঠিক কিনা? আমলের দরকার। কিসের দরকার? সব মুসল্লিরা, সব মানুষ সব ওয়াজ এখন জানে না। সাধারণ মানুষ দেখছি সমস্ত ওয়াজ মুখস্থ, হয়তোবা সুন্দর করে গুছিয়ে বলতে বক্তারা যা কয় সাধারণ মুসল্লি, সাধারণ জনগণ সব জানে, কিন্তু আমলের কি আছে? কমতি আছে। ইনশাআল্লাহ কয়টা আমল দিব? এক নম্বর আমল, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বেন। কয়বার? একবার। কেন পড়বেন? হাদিসটা একটু ফজিলতরা বলছি। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آيات الكرسي في دبور كل صلاة المكتوبة لم يمن من دخول إلا أن يموتون। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। কয়বার? মান কারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে। ফরজ নামাজ কয়বার? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? অর্থাৎ যেই ব্যক্তি দিনে এবং রাতে 5 বার ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনা মিন দুখুলি ইল্লা ইয়ামুতুন, ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিবেন। অর্থাৎ কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সমস্ত সুখ শান্তি দিয়ে, নিয়ামত দিয়ে আমার আল্লাহ কবরটা ভরপুর করে দিবেন, তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি একটা আয়াত। কয়টা? কোরআনুল কারিমে যত আয়াত আছে সবচাইতে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। একটা আয়াতই সবচেয়ে বড়, আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ আমরা আমল করব। একটা আমল গেল। কয়টা? একটা আমল দিলাম। দ্বিতীয় নম্বর আমল, আমরা ওযু করিনি নামাজ পড়ার জন্য। ওযু করার সময় আমরা মেসওয়াক করি কি করি না? মেসওয়াক বলেন, দাঁত ব্রাশ বলেন, টিথ ব্রাশ বলেন, যাই বলেন, মেসওয়াক করি। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর কঠিন না হতো তাহলে কুল্লি মানে কি লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর কঠিন না হতো আমি আমার উম্মতকে বলতাম প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে যে ওযু করো, প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করো। সকলে বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মেসওয়াক করে নামাজ পড়বে তার আমল নামায় আল্লাহ 70 গুণ বেশি সওয়াব দিবেন। মনে করেন একজন ওযু করছে, নামাজ পড়ছে, মেসওয়াক করে নাই, তার যেই সওয়াব হবে, যদি আপনি মেসওয়াক করে ওযু করে নামাজ পড়েন আপনি তার চাইতে 70 গুণ সওয়াব পাবেন। অর্থাৎ সে 70 ওয়াক্ত এইরকম নামাজ পড়লে আপনার সমান হবে। তাহলে মেসওয়াক করা দরকার আসেনি ইনশাআল্লাহ। দুইটা গেল। কয়টা? 3 নম্বর আমল, যখন ওযু করা শেষ, ওযু করা কি? ওযু শেষ করার পরে আমল আছে কি নাই? সিয়াতির অন্যতম কিতাব সুনানুত তিরমিজির প্রথম খণ্ড কিতাবুত তাহারাতের 55 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উজু, যেই ব্যক্তি উত্তম রূপে খুব সুন্দরভাবে ওযু করবে। কি করবে? আমরা ওযু করার সময় তাড়াহুড়া করি, নামাজ চলে যায়, জামাত চলে যায়, তাড়াহুড়া করা যাবে না। উত্তম রূপে সুন্দরভাবে যেই ব্যক্তি ওযু করলো, সুম্মা কাল, ওযু করা শেষ, অতঃপর যেই ব্যক্তি এই দোয়া পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাহহারিন। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ওযু করলেন, ওযু করা শেষ, আপনি কি করবেন? কালমায়ে শাহাদা পড়বেন। কি পড়বেন? কালমায়ে
শাহাদা পড়বেন। কালমে শাহাদা পড়ার পরে দুইটা শব্দ আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাহহারিন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তিরমিজির হাদিস, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। যেই ব্যক্তি এই আমলটা করবে, হাসরের ময়দানে আল্লাহ 8 জান্নাতের সবগুলি দরজা আল্লাহ খুলে দিবে। ইয়াদখুলু মিন আইয়াহা শা। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা ও আমার উম্মত, তোমরা যদি এই আমল করো, কঠিন মুসিবতের দিন যখন বিপদে পড়ে যাইবা, আল্লাহ 8টা জান্নাতের সব দরজা খুলে দিবে। ও আমার উম্মত, তোমার যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ইনশাআল্লাহ আমরা কি আমল করব? কয়টা গেছে? 3টা। কয়টা গেল? আরেকটা আমল দিতেছি। কয়টা গেছে? 3টা। আরেকটা আমল, আযানের সময় আযানের জবাব দেওয়া, আযান শেষে আযানের দোয়া পড়া। আমরা আযান দিলে আযানের দোয়া পড়িনি? মুয়াজ্জিন, হাদিসে আসছে, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি ইয়াউমাল কিয়ামা আনাকা। রাসূল বলেছেন, হাসরের ময়দানে মুয়াজ্জিনদের ঘাড় সবার চাইতে উঁচুতে দেখা যাবে, সবার উপর দিক দিয়ে লম্বা দেখা যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে, তাদের মর্তবা, সম্মান, মর্যাদা আমলের কারণে তাদের ঘাড়গুলি সবার উপর দিক দিয়ে দেখা যাবে। তারা আযান দিয়ে মানুষকে নামাজের জন্য ডেকেছে, তারা নিজেরাও নামাজ পড়ছে। তাহলে যেই ব্যক্তি আযান দিবে তার এত সওয়াব, আমরা যারা আযান দিব না আমাদেরও সওয়াব আছে না? বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সামিতুমুন নিদা, যখন তোমরা আযান শুনবে, কি শুনবে? যখন তোমরা আযান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, আযানের মধ্যে যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন আযানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। হাদিস অনেকগুলি দলিল আছে। যখন দ্বিতীয়বার বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা আল্লাহ, তখন আসছে যে তখন দ্বিতীয়বার চুমু দিয়ে রাসূলের উপর দুরূদ শরীফ পড়বেন। সকলে বলি সুবহানাল্লাহ। যখন বলবে হাইয়া আলাস সালাহ, জবাব হাইয়া আলাস সালাহ। যখন বলবে হাইয়া আলাল ফালাহ, জবাব দিবেন হাইয়া আলাল ফালাহ। যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাব কি আল্লাহু আকবার। যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুয়াজ্জিন আযান দিল, আযান দিয়ে সবাই এত সম্মান পাইলো, সওয়াব পাইলো। তো আমরা যারা আযান দিলাম না, আমাদেরও তো সওয়াব আছে না? তো আল্লাহ রাসূল এটাই বলেছেন, ইজা সামিতুমুন নিদা, যখন মুয়াজ্জিনকে আযান দিতে শুনো, ফাকুলু, তোমরা বলো, মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন আযানের মধ্যে যা বলে তোমরাও তা। তো অনেকে আছে বলে যে হাদিসে আসছে, যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবাব হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বুখারীর হাদিস। কোন কিতাবের? তবে যখন আযানে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার বলবেন আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। সকলে বলি সুবহানাল্লাহ। আযান শেষ, মুয়াজ্জিনের আযান শেষ, আমাদেরও জবাব দেওয়া কি? আল্লাহ রাসূল বলেছেন বুখারীতে, যখন মুয়াজ্জিন আযান দিল, জবাব দিলা, আযান শেষ, তোমারও জবাব দেওয়া শেষ। সাল্লু আলাইয়া, আযানের জবাব দেওয়া যখন শেষ, তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা। কি পড়বেন? আযানের জবাব দিলেন, এখন আযান শেষ, কি করবেন? দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহিস সালাম, কিংবা যে কোনো দুরূদ। এরপর যদি রাসূল বলেন বুখারীতে, এরপর যদি কোনো ব্যক্তি বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই হাদিসটা বুখারীর কোন কিতাবের? বুখারীর। ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, নবী বলেন হাসরের ময়দানে কঠিন দিনে ওই আমার উম্মতকে শাফায়াত করে আমি নবীর সাথে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা বুখারীর হাদিস। তবে আযানের দোয়া আরো অনেক আছে। আমরা বলি না আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা
والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة আল্লাহ হাশরের ময়দানে কঠিন দিনে নবীর শাফায়াত ওয়াজিব করেন, ভাগ্য নসিব করেন। ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুফলিফুল মিয়াদ। আমরা যে এই শব্দগুলি বলি এটি পৃথিবীর কোন আলেমের, মুহাদ্দিসের, পীর সাহেবের বানানো কথা না, এই কথাও অনেক হাদিসে আছে। কিন্তু আমরা যেটা বেশি আমল করি এটা বুখারীর হাদিস। এই যে অতিরিক্ত শব্দগুলি আযানে আছে, দোয়াতে, এই হাদিস, এই ব্যাপারেও কি অনেক হাদিস আযানের দোয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি প্রায় 16টা হাদিস জানি। কয়টা? একটা না বলছি, একটা দুইটা হাদিস যাই না ফাল করে, আর যে বাকি হাদিস আছে খবর নাই, পড়ে না। সবগুলি হাদিস জানতে হবে, পড়তে হবে, তারপরে ওয়াজ করতে হবে, ঠিক কিনা? তো ইনশাল্লাহ আমরা আজান যারা পারি আজান দিব, যারা সুযোগ না পাবো আমরা কি করবো? আজানের জবাব দিব, নবীর উপর দুরূদ শরীফ পড়ব, তারপরে আজানের পরে দোয়া পড়ে আমরা নবীজির শাফায়াত কামনা করব, ঠিক কিনা বলেন? কয়টা আমল গেল? 4টা। এখন সর্বশেষ 2টা হাদিস আমি বলবো। এই আজকের রাতটা লাইলাতুল মেরাজ। কোন রাত ভাই? এই মাইকের আওয়াজ কি শব্দুলপুর গ্রামে, সাইডে ফাইডে গ্রামে যায় না? যায়। মনে রাখবেন, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যারা গাট্টি নিয়ে ঘুরে নাই, কিতাব পড়ে মেহনত করে পরিশ্রম করে যারা লেখাপড়া করেছে, তারা বাংলাদেশ নয় পৃথিবীর কোন জায়গায় মাথা নত করে তারা চলবে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত আবেগে না, কোরআন